একদম ছোট্ট মুশফিক এবং লর্ডসে প্যাড ট্যাড নিয়ে হেঁটে হেঁটে প্র্যাকটিস করে আসছে। তার সমস্ত কিছু দেখলে বোঝা যায় এক নম্বর ব্যাটসম্যান এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। আমার যে উত্তরসূরি আমি মনে করি আমি খুব হ্যাপি ওদিক থেকে যে এমন একজন প্লেয়ার আছে যে কিনা 20 বছর খেলছে বাংলাদেশ টিমে। লিটন দাস অসম্ভব সুন্দর কিপিং স্কিল, খুবই ভালো। মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলতে চলেছেন এবং যার হাত থেকে কিন্তু লিগ্যাসির বাটনটা নিয়েছিলেন সেটা খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটার, এখন বিসিবি পরিচালক। কতটা স্পেশাল বাংলাদেশের কেউ একজন 100তম টেস্ট খেলতে চলেছে? অসম্ভব সুন্দর। আমার কাছে মনে হয় যে ফার্স্ট বাংলাদেশি একজন খেলোয়াড় যে কিনা 100 টেস্ট খেলতে যাচ্ছে এবং অসম্ভব ভালো লাগা। এবং আমি যখন খেলি এবং আমার ঠিক ওই সময়ে মুশফিক আসে এবং 2005-এ কিন্তু মুশফিক প্রথম ডেবু হয়। আমি তখন সেই ম্যাচে খেলছিলাম, সেই ম্যাচে আমি কিপিং করছিলাম। মুশফিক ব্যাটসম্যান হিসেবে আসছে এবং সেকেন্ড উইকেট কিপার হিসেবে। এবং আমি মনে করি যে আমার যে উত্তরসূরি একদম আমি মনে করি আমি খুব হ্যাপি ওদিক থেকে যে এমন একজন প্লেয়ার আছে যে কিনা 20 বছর খেলছে বাংলাদেশ টিমে, লম্বা ক্যারিয়ার ইন্টারন্যাশনালি এবং 100 টেস্ট খেলতে যাচ্ছে, প্রথম বাংলাদেশি প্লেয়ার। অসম্ভব সুন্দর ক্যারিয়ার, অনেক ডিসিপ্লিন প্লেয়ার, হার্ডওয়ার্কিং প্লেয়ার, অনেক মেধাসম্পন্ন খেলোয়াড়। তার সব কিছু মিলায় আমার মনে হয় যে তার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতেছে। আপনারা দেখবেন যে আমরা অনেক সময় অনেক খেলোয়াড়কে দেখি, অনেক ট্যালেন্টেড প্লেয়ার হয়তো 2 বছর 1 বছর খেলে তারপর হারিয়ে যায়। গোটা ওয়ার্ল্ডেও এরকম অনেক আছে, কিন্তু আমি সবসময় প্লেয়ার মনে করি সেই হচ্ছে প্লেয়ার যে লম্বা রেসে থাকে। তো মুশফিক হচ্ছে সেই ধরনের খেলোয়াড়। দেখবেন আপনি দেখেন আমরা গ্রেট প্লেয়ার কাদেরকে বলি, গ্রেট প্লেয়ার যেমন ইন্ডিয়াতে টেন্ডুলকার তার ক্যারিয়ার দেখেন, ব্রায়ান লারা ক্যারিয়ার দেখেন, এরকম বড় বড় প্লেয়ারদের আমরা ক্যারিয়ার বলি। যে অন্যান্য দেশেও আছে এরকম অনেক বড় বড় প্লেয়ার। ওদিকে সানাত জায়সরি অনেক লম্বা খেলছে জয়াবর্ধনে। ঠিক বাংলাদেশে মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় যে একটা এক্সাম্পল সেট করে দেখেছে 100 টেস্ট। এবং বাংলাদেশের মতো জায়গায় তার যে রান অলমোস্ট 6,500 মতো রান, সব ফরম্যাটে তার অনেক রান টোটাল যোগ করলে আমি মনে করি এই মুশফিক যদি বাংলাদেশ টিমে তো খেলে ভালো পারফর্ম করেছে, লম্বা সময় অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে জীবনে যে ভালো পারফরমেন্সের জন্য। তার সোশ্যাল যে অনেক সময় অ্যাক্টিভিটিসগুলো ছিল হয়তো সেগুলোতে হয়তো অনেক সময় তার ন্যাশনাল কমিটমেন্টের কারণে তার নিজস্ব পারফরমেন্সের জন্য হয়তো অনেক জায়গায় যেতে পারে নাই, অনেকে হয়তো ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। দিন শেষে ঊর্ধ্বে আমি বলবো যে সে তার জায়গাটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমি বলবো সাকসেস একজন প্লেয়ার, অনেক হার্ডওয়ার্কিং, মেধাসম্পন্ন, যেটা বললাম আর কি। আমি মনে করি যে 100তম ম্যাচটা যেন আরও সুন্দর একটা স্মৃতির মতো রেখে দিতে পারে সে। তার জন্য দোয়া রইল যে 100তম ম্যাচটা যেন আমরা আরও সুন্দরভাবে উদযাপন করতে পারি, যারা একটা ভালো ব্রিলিয়ান্ট একটা ইনিংস এবং বা একটা ম্যাচ উইনিং ইনিংস বা এরকম ভালো কিছু। আর সাথে আরও যতদিন খেলবে, যতদিন এনজয় করবে সে যেন কন্টিনিউ করে, সবসময় দোয়া রইবে। আর আমি মনে করি এটা ইয়াং প্লেয়ারদের জন্য একটা এক্সাম্পল। উনি যখন শুরু করেছিলেন আপনি তখন ছিলেন, ড্রেসিং রুমের পার্ট ছিলেন, ওই সময় ছোট্ট মুশফিক, এখনও লর্ডসের ওই ছবিটা যদি দেখা যায়, একেবারেই বাচ্চা ছেলে একজন, সে যখন ড্রেসিং রুমে এসে আপনাদেরকে দেখেছে, তার ওই সময় কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা মুশফিক? আসলে অনেক বছর আগের কথা, 2005, অলমোস্ট 20 বছর। আর প্লেয়িং মেম্বার হিসেবে আমরা তো আসলে অনেকজন থাকি একসাথে, যখন আমরা ড্রেসিং রুমে থাকি প্রায় 15-16 জন, সব মিলে অলমোস্ট 25-27 জন। এত মেমোরি আসলে খুব কঠিন হয়ে যায়, বাট প্লেয়িং টাইমগুলো কিছু কিছু মনে থাকে। ড্রেসিং রুম আমার মনে আছে যে একদম ছোট্ট মুশফিক এবং লর্ডসে প্যাড ট্যাড নিয়ে হেঁটে হেঁটে প্র্যাকটিস করে আসছে। প্র্যাকটিস গ্রাউন্ড ছিল একটু পিছন সাইডে, যেটা প্রেসের পিছন সাইডে প্র্যাকটিস। তো সব ওই মাঠ দিয়ে আমরা হাঁটতে আসতাম, এগুলো কিছু কিছু মনে আছে। তো আমি চলে যাচ্ছি, ও আসছে, বাট আমি মনে করি যে আমি একবার কোচ হিসেবে তাকে পেয়েছিলাম ফ্রাঞ্চাইজি লিগে, খেলোয়াড় হিসেবে পেয়েছি, রাজশাহী টিমেও পেয়েছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমার কাছে খুবই কোয়ালিটি এবং সুন্দর একটা সাজানো গুছানো একটা প্লেয়ার। বাংলাদেশের 1 নম্বর ব্যাটার বলবেন মুশফিককে? আমি বলবো যে অবশ্যই তার যে গড়, এটা আমার মনে হয় যে ডিপেন্ডেবল একজন জেনুইন একজন ব্যাটসম্যান। তার সমস্ত কিছু দেখলে বোঝা যায় 1 নম্বর ব্যাটসম্যান এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে সে 1 নম্বর মতো প্লেয়ার। তার পারফরমেন্স, তার ধারাবাহিক যে পারফরমেন্স, তার গড়, সব কিছু মিলে বলবো যে আমি 1 নম্বর প্লেয়ার ব্যাটসম্যান হিসেবে। আপনি যেমনটা বলছিলেন যে পারফেক্ট রিপ্লেসমেন্ট আপনার জায়গায় যে মুশফিকুর রহিম আসলো, এরপর লিটন কুমার দাস, জাকির আলী আছেন। বাংলাদেশের উইকেট রক্ষকদের যদি আপনি আমি র্যাঙ্ক করতে বলি, আপনাকে ছাড়া অবশ্যই,
না, র্যাঙ্ক করাটা খুবই ডিফিকাল্ট, বিকজ হচ্ছে যে ওপেন পাবলিক প্লেসে আমরা কিন্তু অনেক সময় র্যাঙ্ক করতে পারবো না। দেখেন একটা জিনিস হচ্ছে যে তারা সবাই কিন্তু আমার ছোটো ভাইয়ের মতো, অনেকে যারা আসবে নতুন হয়তো আমার ছেলের বয়সী হবে। তো র্যাঙ্ক করতে গেলে যখন আমি একটা প্রফেশনাল জায়গায় বসবো, চিন্তা ভাবনা করবো, তখন আমি র্যাঙ্ক হয়তো করবো। যখন আমি হয়তো নর্মালি আপনি আপনার কোশ্চেন বোঝেন, তখন আমি র্যাঙ্কিং করাটা অনেক অ্যানালিসিসের ব্যাপার থাকে, ডিটেলসের চিন্তাভাবনা থাকে, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে মানে বাইর করে নিয়ে আসতে হবে, ইন ডিটেলস আপনাকে যেতে হবে। তো সব কিছু মিলে আমি বলবো যে লিটন দাস অসম্ভব সুন্দর, কিপিং স্কিল খুবই ভালো, মানে হাত খুবই ভালো। আমি তারপরে সোহান আমাদের যিনি আছেন উনিও খুবই ভালো, লম্বা, রিচ খুবই ভালো। তো আমি ওইভাবে হিসাব করলে তো ধরেন এই 3-4 জন উইকেট কিপারের মধ্যেই নারাই সবাই 2-3 জন উইকেটের মধ্যে। বাট আমি মনে করি না যে আসলে আমি অত ভালো, সত্যি বলি আমি খেলে গেছি, আমার মনে হয়েছে যে খেলা মানে এটা হয়ে গেছে। আমি আসলে আমাকে নিয়ে কখনো চিন্তা করি, হ্যাঁ আমি খেলাটাকে খুব এনজয় করতাম। আর আমি আসলে ওই র্যাঙ্ক নিয়ে আমি অত বেশি চিন্তিত ছিলাম না কখনো, যে আমাকে র্যাঙ্কিংয়ে আমি 1 নাম্বার কি 2 নাম্বার। আমি কতখানি হ্যাপি, এটা ইম্পর্টেন্ট। আমি কিপিং করে বল ক্যাচ ধরতে পেরেছি কিনা, একটা স্ট্যাম্পিং করতে পেরেছি কিনা, এটাতে আমি হ্যাপি। কিন্তু ওই যে দিন শেষে যে ওই যে স্কুলের মতো ফার্স্ট বয় হয়েছে কিনা, সেকেন্ড বয় হয়েছে কিনা, এটা আমার আসলে অত ইম্পর্টেন্ট না, ওটা আমি কখনো ভাবি নাই। বিকজ আমার কাছে মনে হয় যে সবসময় মনে করতো যে এটা জবরদস্ত স্ট্যাম্পিং করেছি, বা এটা এই ঠিক আছে, এটা এক হাতে একটা ক্যাচ ধরেছি, এগুলো হচ্ছে আমার ভালো লাগা। তো মানে থাকে না যে আপনি দিন শেষে হয়তো অনেক এভারেজ করেছেন, গড় করেছেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি মন থেকে কতক্ষণ নিজেকে স্যাটিসফাইড আপনি। আপনি যেমনটা বলছিলেন পারফেক্ট রিপ্লেসমেন্ট মুশফিকুর রহিম। মুশফিক 100তম টেস্ট খেলে ফেলছে ইনশাল্লাহ আগামীকাল। এর পরবর্তীকে আপনার বাজিকে মানে কারা বাংলাদেশের পক্ষে 100 টেস্ট খেলতে পারে? এইটা বলা খুব কঠিন, এটা বলা খুবই কঠিন। আমি মনে করি যে বলা খুব কঠিন, কেন কি জানেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপরে, যে প্লেয়ারটা নিজেকে কীভাবে বেছে নিয়েছে যে আমি কোথায় যেতে চাই। আমাদের বেশিরভাগ খেলোয়াড় দেখবেন যে হয়তো 1 বছর 2 বছর বা 6 মাস ভালো খেলছে, আবার হয়তো সামহাও কোনো না কোনোভাবে হারিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের মধ্যে এই ধরনের ডেডিকেশন চিন্তা করা উচিত, যে আমি কত লম্বা সময় খেলবো, কত লম্বা ক্যারিয়ার করব। তো এবং এখন এই মুহূর্তে আসলে বলা কঠিন যে উইকেট কিপার ব্যাটসম্যান কে লম্বা 100তম টেস্ট ক্রস করতে পারবে। লিটন 50-এর বেশি খেলে রয়েছে, এটা এখন তো কেবল হাফওয়ে, ধরেন এটা বলা খুবই কঠিন। 100 কিন্তু অনেক দূর এখনও, বাট আমি দোয়া রইবে সবার জন্য, বিকজ হচ্ছে তারা আমার ছোটো ভাইয়ের মতো, তারা আমাদের দেশের প্লেয়ার। কিন্তু 100 অনেক দূর, এটা অনেক বড় রেস। তো ফিট থাকলে আমার মনে হয় যে সম্ভব, অনেকেরই পক্ষে সম্ভব ফিট থাকলে, যদি ফিট থাকা যায়। আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার ফিটনেস খুব ইম্পর্টেন্ট। আপনি একটা সিজন যদি না খেলেন, তাহলে আপনি কিন্তু অনেকগুলো ম্যাচ মিস করে যাবেন। আর এখন টেস্ট ম্যাচ এমনি অনেক কমে গেছে এভাবে T20 ফরম্যাটের জন্য। মুশফিককে যদি এক কথায় বর্ণনা করতে পারি, কি খুব গোছানো একজন খেলোয়াড়, এবং আমার মনে হয় যে ইয়াংদের অনেক কিছু শিক্ষণীয় আছে, শুধুমাত্র নট অনলি প্লেয়ার, যে কোনো প্রফেশনে একটা মানুষের কতক্ষণে ডিসিপ্লিন হওয়া উচিত, সেটা মুশফিকের কাছ থেকে এক খেলোয়াড়ের জীবন দিয়ে আমার মনে হয় যে দেখলে সেটা পাওয়া যাবে। মানে অন্যান্য জীবনের প্রফেশনেও কিন্তু আপনি আলটিমেটলি সাকসেস পেতে গেলে আপনাকে কিন্তু এরকম পরিশ্রমী, মেধা সম্পন্ন, ডিসিপ্লিন সব কিছু মেলাতে হবে। তো যে কোনো মানুষ সাকসেস পেতে গেলে, আমি একটু আগে বলছিলাম একজনকে যে আমরা কিন্তু বিভিন্ন মুভি দেখি, ইন্ডিয়ান মুভির কথা বললাম, আমরা শাহরুখ খান, সালমান খান, আমির খান, এনাদের মুভিগুলো দেখি, সিনেমায় দেখি চমৎকার মুভি। কিন্তু এই মুভির এই নায়কগুলার আপনি যদি শুধু ডেডিকেশনটা দেখেন পিছন দিকে, যে ওনারা কত বছর ধরে তো কত প্রিয় খাবারগুলো খায় নাই, তাদের নিজস্ব চার্ট আছে, ঠিকমতো ঘুমানো আছে, তাদের কোথায় যাবে না। তো এই যে কত জীবনের স্যাক্রিফাইস করতে হয়, তো এমনি তো তারা নাম্বার 1 হয় না। তো আমার দেশে কিন্তু মুশফিক মনে হয় সেই ধরনের একজন মানুষ, যে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। যেমনটা বলছিলেন খালেদ মাসুদ পাইলট, মুশফিক বাংলাদেশের আইডল, যিনি কিনা বাংলাদেশের অনেক প্রথমের সাক্ষী, প্রথম ডাবল সেঞ্চুরির মালিক এবং প্রথম ক্রিকেটার যিনি 100 টেস্ট খেলছেন, এবং বাটনটা কিন্তু নিয়েছিলেন খালেদ মাসুদ পাইলটের হাত থেকে। তিনি যখন এত ভালো কথা বলেন, সেটাই মুশফিকুর রহিমের ক্যারিয়ারের অর্জন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।